হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটি ইনফরমেশন শেয়ার করার জন্য। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন নিয়ে কোথাও কোথাও গার্ডিয়ানের ব্যাংক স্টেটমেন্ট জানতে চাইছে। তো একজন কমেন্ট করেছিলেন যে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট বের করব। তো সেটাই আজকের মূল আলোচ্য বিষয়। আমি মূলত তোমাদের সাথে তিনটি প্রসেস শেয়ার করছি। তো তোমাদের যার যেটা সুবিধা মনে হবে সেই হিসেবে তোমরা ব্যাংক স্টেটমেন্টটা বের করে নিতে পারবে। প্রথমে একটা ইজি প্রসেসের কথা বলি, যেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপ, যেটা আপনি আপনার বাড়িতে বসেই কমপ্লিট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার গার্ডিয়ানের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ লগ ইন করতে হবে। দেন তারপরে অ্যাকাউন্ট সামারি সেকশনে গিয়ে সেখান থেকে এই স্টেটমেন্টটাকে ডাউনলোড করতে হবে। আর সেক্ষেত্রে অবশ্যই একটা কথা বলে রাখি, আপনার যতটুকু প্রয়োজন মানে সেটা আপনার এসডিও বা বিডিও থেকে জেনে নিতে হবে যে কত দিনের স্টেটমেন্ট প্রয়োজন আছে। সেই হিসাবে আপনি সেই টাইম ডিউরেশনটা দিয়ে অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন এবং সেটা প্রিন্ট আউট বের করে নিলে আপনি হাতে পেয়ে যাবেন। সেকেন্ড প্রসেস হলো, আপনি চাইলেই এটিএম এর মাধ্যমেও স্টেটমেন্ট বের করতে পারেন, তবে সেক্ষেত্রে সেটা মিনি স্টেটমেন্ট হবে। এর জন্য আপনাকে এটিএম এ যেতে হবে এবং সেখানে আপনার কার্ড শো করে পিন নাম্বার দিয়ে মিনি স্টেটমেন্ট অপশনটিকে সিলেক্ট করতে হবে এবং সেখান থেকে আপনি একটা প্রিন্ট সহ মিনি স্টেটমেন্ট পেয়ে যাবেন। আর থার্ড প্রসেসটি হলো, আপনি চাইলে সরাসরি ব্যাংকের মাধ্যমেও অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতে পারেন। তো এর জন্য আপনার যে শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনাকে পাসবুক বা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যেতে হবে এবং সেখানকার এমপ্লয়িজদের সাহায্যে আপনি প্রিন্ট কপি সহ স্টেটমেন্ট পেয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখি, কিছু কিছু ব্যাংক আছে যারা এই পরিষেবার জন্য কিছু পরিমাণ চার্জ নেয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেউ যদি আগের দুটো ভিডিও না দেখে থাকো তাহলে বলবো আগের দুটো ভিডিও দেখে তারপর এই ভিডিওটা দেখো। আর আমি আগের দুটো ভিডিও লিঙ্কে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আরেকটা কথা, যেহেতু এক এক জায়গায় এক এক রকম রুলস, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা তোমাদের বিডিও বা এসডিও থেকে একটুখানি খোঁজ নিয়ে তারপরে প্রসিডিওরটা কমপ্লিট করো। আর আমি যা ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিয়েছি সেগুলোর বাইরেও যদি কোনো ইনফরমেশন তোমাদের কাছে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও, কারণ তাহলে তোমার এলাকা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকে তার জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ।